ওস্তাদ, ব্যবসা বাণিজ্য তো কিছু নাই, এবার কি দিনকাল চলে? আর কোষ নে আমজাদ, মতিনের গরুটা কিনে ওখান থেকে একটা ব্যবসা করেছিলেন। এখন আমার দিনকালের তো বেহাল অবস্থা রে আমজাদ, কি করি? ওস্তাদ, ওই পারে গোলামের তো একটু গরু আছে, দেখি নন সিস্টেম করা যায় নাকি, ব্যবসা ট্যাবসা করে আসি। কি কোষ, ঘটনা সত্যি নাকি? ঘটনা একদম সত্যি। তাহলে আয় আমরা সাইডে আসি। এ আমজাদ, এ গরুর কি কিনবো আর কি দালালি খাবো? এ গরু তো সিয়ার রে, খালি চাইখান পা ছাড়া তো আর কিছু দেখতেছি না। ওস্তাদ, এখন গ্রামে তো আর গরু নাই, আমি এমন যা বাড়ায় তাই মারা লাগবে। যা মালিকের ডাইকে নিয়ে আয়, দেখি কি করা যায়। কাহা, আপনার গরুর যে সাইজ দেখলাম কাহা, তাতে আমার মনে কয় না এ গরু হাইটে হাট পর্যন্ত যাইবার পারবি না। এ গরুর পিছনে দেখতে হয় আমার মনে করেন চালানতে ক্ষয় হয়ে যাবে না। এ গরুর কি কিনবো কোন, দাম তালি কত, দাম দর করেন। কাশু দালাল, গরু তো বেশ পারছি না, এখন তুমি জলদি মুহূর্তে হো, তাহলে 60,000 টাকা দিও। কাহা 60,000 কি আপনি আর গরু দুইজন মিলে নাকি? এ কাশু দালাল, ফালতু বেসাল পারো না, আমার দাম তুমি দিয়ে আসবে। কাহা সেতলি তো হবি না, যে গরুর দাম চাইছেন আপনি ও গরু 60 তো দূরে থাক, 6,000 টাকা দাম নাই, আপনি বলতেছেন 60,000 টাকা। দালাল, গরু আর নেয়া নাকবেন না, গরুর দড়ি নিয়ে যাও তুমি। কাহা, ও চেলি ধবি না বাবা, 30,000 টেনে নি। কাহা জায়গা আমজাদ জন কয়ে দিছে 30,000 লিয়েননি। আমার গরুর কি কোনো সমস্যা আছে যে দাম আমি কমে বেচমু? শোনেন কাহা, সমস্যা আর কি, গরুর বাতা তো বেবাক দেখা যাচ্ছে। এ গরু হাটে নিলি বুঝছেন, আমরা তো 30 কষি, 30 হবিন না হাটে নিলি, বুঝতে পারছেন? আরে চাচা, চিন্তার কিছু নাই, নন আরো 2,000 দেন। মতিন, যেখানে আইছি ভাই তোমার কাছে, সেদিন তোমার থেকে গরুটা কিনিলাম ভাই, তোমাকে যে টাকাটা দিলাম ভাই, টাকাটা আমাকে একটু ফিরিয়ে দেওয়া লাগবে ভাই। আমি ব্যবসা করবো, সিটাং গরু পাঠাবো ভাই। ভাই তুমি টাকাটা আমাকে দিতে খুব উপকার হইতো ভাই। কিন্তু দালাল, আমি তো তোমাকে বিশ্বাস করতে পারতেছি না। কি কথা কইলা ভাই, এই কাশু দালাল জীবনে কারো 2টা পয়সা মাইরে খাইছে ভাই, এরকম রেকর্ড আছে? আচ্ছা যাই হোক, আমি দেখতেছি। তাহলে একটু ভাই লিয়ে এসো ভাই, খুব উপকার হবে নি ভাই। এক আসু দালাল, এই যে নাও, আমার যা ছিল, আমার সর্বস্ব, আমি সব তোমাকে দিয়ে দিলাম বিশ্বাস করে। তুমি আমার বিশ্বাসের মর্যাদাটা রাখো। শোনো ভাই, এই কাশু দালালের উপর বিশ্বাস রাখা লাগবে, জীবনে কারো 2টা পয়সা মাইরে খাইনি ভাই, বিশ্বাসটা রাখা লাগবে। আচ্ছা ভাই, তাহলে আমাকে একটু টাকাটা সময় মতো ফেরত ঠিক আছে, তোমার চিন্তা করা লাগবে না, আমি নিজে তোমার বাড়ি পাড়া এসে যেহেতু লিয়ে গেলাম, বাড়ি পাড়া এসে দিয়ে যাবা না ভাই, চিন্তা করো না, গেলাম। আচ্ছা। এ দালাল খারাপ। কি ব্যাপার কাকা, পিছন থেকে ডেকে খাড়া করাইলেন, কোন কি হয়েছে? বিশ্বাস করে তোমার গরু দিলাম, গরু নিয়ে চলে গেলা, 2 দিন পরে তোমার টাকা দেওয়ার কথা, 6 দিন চলে গেল, তোমার টাকা দেওয়ার কোনো খবরই নাই। কাকা শোনেন, এই কাশু দালাল জীবনে কারো 2টা পয়সা মাইরে খাইনি, বুঝতে পারছেন? আপনি কইছি টাকা দেব, টাকা অবশ্যই আপনি দেব। আমি গরু চিটাং পাঠাইছি, ওখান থেকে গরুটা বিক্রি হয়, টাকাটা আসলে আপনি টাকাটা দিয়ে দেবো না কাকা, চিন্তার কোনো কারণ নাই। তোমার গরু তুমি যেখানেই পাঠাও, আমার টাকাটা কবে দিবা সেটা কও। আরে কাকা এত চিন্তা করেন না তো, এই কাশু দালাল বেঁচে থাকলি টেহা মরবিন না। দালাল দালাল, আর বানাস হয়ে গেছে। কি হয়েছে? আরে আমাদের গরুর ট্রাক ব্রিজের উপরে পরে বানাই বসে গেছে। এ দালাল, নাটক ফাটক করে লাভ নাই, আমার টাকাটা কালকে দিনের মধ্যে দিয়ে এসো তুমি। কাকা আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর আপনি এর মধ্যে টাকা চাচ্ছেন? আপনি মানুষ না মানুষ? আচ্ছা দালাল, তুমি চিন্তা করো না, মানুষই তো বিপদ আসে, তুমি কিছু ঘাটতি হলে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো দালাল। এখন আমাদের কি উপায় বানি? সর্বনাশ তো হয়ে গেল রে ভাই, সব তো শেষ হয়ে গেল রে ভাই, আমরা কেউ রে কিতে কি করবো? আরে দালাল, একটা গরুর টেম মারতে যদি এত ঝামেলা হয়। ও বুঝবে না ভাই, বুঝছে? মানুষের পকেটে টিয়া বাইর করতে একটু খাটনি হবে। ক ওই আমার টাক কি পোষাইছে? আরে ওস্তাদ টেনশন নাই, গরু বেচা শেষ, খালি টাকাটা আসা বাকি। তাহলে তো হইলই, ওই শালাক অর্ধেকটা দেবো না, আর অর্ধেকটা সেভ হবে না, বুঝতে পারছিস? আচ্ছা দালাল, দালাল এবার দাবার চিটের বিল লাগাবে। চ্যাংরা দালালি করে 2-4-500 টাকাতে সংসার চলে রে চ্যাংরা, এখন তো দালালির সাথে এ ব্যবসা শুরু করলাম। আমজাদ, কতখান মতিনের কানেও দিয়ে দিস, ওখান থেকেও কিছু সেভিং করা লাগবে নি।